আসসালামু আলাইকুম দর্শক, আজকের এই ভিডিওতে আমরা জানবো আলেমদের চোখে সঠিক দল কোনটি। আজকের এই ভিডিওটি মনোযোগ সহকারে দেখলেই আপনারা নিজেরাই ক্লিয়ার হয়ে যাবেন কাকে ভোট দিবেন আপনারা। আজকের এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে, তাই বলছি ভিডিওটি কেউ স্কিপ করবেন না। তো দর্শক, এ বিষয়ে আমরা জনপ্রিয় প্রসিদ্ধ কয়েকজন আলেমের মুখ থেকে আলেমদের মতামত জানবো। এই আলেমদের মধ্য থেকে যে আলেমদের মতামত সহি কোরআন হাদিস এবং দলিল ভিত্তিক মনে হবে সেটি আপনারা আপনাদের বিবেক দিয়ে গ্রহণ করবেন। তো দর্শক, চলুন বিস্তারিত আলেমদের মুখ থেকে শুনে আসি। বরং সব দলের ভালো ভালো জিনিসগুলো নিয়ে নিজেকে সাজানো দরকার। কথা বলেন, জামাত ইসলামের মতো, হেফাজতে ইসলামের মতো আন্দোলনের স্পিরিট থাকতে হবে, চিল্লা এখন ঠিক কিনা? আমার সুন্নি ভাইদের মতো নবীর প্রেম অন্তরে থাকতে হবে, চিল্লা এখন ঠিক কিনা? তাবলিগের ভাইদের মতো হৃদয় এখলাস থাকতে হবে। এই সবগুলোর সমন্বয় হচ্ছে ইসলাম, সবগুলোর সমন্বয় ইসলাম। এজন্য কখনো মনে করবেন না যে আমি একদল করি তার মানে অন্য সব দল মনে হয় বাতিল, ওগুলো মনে হয় মুসলমান না, ওগুলো আমার চোখেই ধরে না। এটা ঠিক না, এটা ইহুদিদের স্বভাব। ইহুদিরা শুধুমাত্র হকের ডিলার মনে করতো নিজেদেরকে, ইহুদি ছাড়া বাকি কাউরে ওরা চোখে দেখতে পারতো না। এজন্য আমরা কি কট্টরপন্থী হব না মধ্যমপন্থী? চিল্লায় বলেন, কট্টরপন্থী না মধ্যমপন্থী? আল্লাহ আমারে যতদিন বাঁচিয়ে রাখা আমি এই মধ্যম পন্থার কথা বলেই যাব, আপ টু মাই ডেথ। ইটস মাই মিশন, ইটস মাই ভিশন। এটাই আমার লক্ষ্য, যে মধ্যম পন্থার ইসলামকে প্রমোট করা, যেটা বিশ্বনবীর ইসলাম, যেটা লাকুম উম্মাতান ওয়াসাতান লিতাকুনু শুহাদা আলান নাস। তোমাদেরকে হতে হবে উম্মাতান ওয়াসাতান, মধ্যমপন্থী উম্মাত, মাঝামাঝি থাকতে হবে। কিন্তু আমরা এদেশে মার্জিনালাইজ করে ফেলি, বুঝতে পেরেছেন? এক প্রান্তে চলে যাই। যারা চরমনায়ের মুরিদ অন্যদেরকে আর দেখা যাবে না, যারা সরসিনার মুরিদ এরাই সব, অন্যদিকে যাওয়া যাবে না। যারা জামাত ইসলাম অন্যদিকে আর যাওয়া যাবে না। যারা হেফাজতে ইসলাম অন্য কারোর মধ্যে আর হক নাই। যারা আহলে হাদিস এরা তো সব নিয়েই গেছে, সব হক সুন্নাহ এদের কাছে, কারো মুখের কোনো কথা এদের কাছে কোনো দাম নাই। আপনি যত হকের কথা বলেন এদের দলই নাকি ঢুকতে হবে। তো আমার এই দেশে সুন্নি ভাইরা গালি দেয় আহলে হাদিস বলে, আবার আহলে হাদিসরা আমার গালি দেয় সুন্নি বলে। বুঝতে পেরেছেন? মাঝামাঝি থাকাটা এই বাংলাদেশে খুব কঠিন, কিন্তু আপনাকে মাঝামাঝি থাকতে হবে। আপনাকে ওয়াসাতিয়ার পদ্ধতিতে আসতে হবে, উম্মাতান ওয়াসাতা, মাঝামাঝি। মাঝামাঝি ডানেও না বায়েও না, সিরাতুল মুস্তাকিমে ডান বাম নাই, এটা সোজা। এই রাস্তা একবার যদি উঠে যান এই রাস্তা শেষ হয়ে যাবে জান্নাতুল ফেরদাউসের ভিতরে, চিল্লায় বলেন ঠিক কিনা? এজন্য আমরা যেন মিডল পাথ ধরি, আমরা যেন কট্টর না হই, আমরা যেন মাঝামাঝি হই। আপনি তাবলিগ করতে পারেন, করেন, খুব ভালো। তাবলিগের ভাইদের একটা ভালো গুণ হচ্ছে নিজের খেয়ে নিজের পরে ইসলামের দাওয়াত দেয়, ঠিক কিনা? নিজের টাকা ভেঙে দাওয়াত দিচ্ছে, তো তাদের কারণে অনেকে কালিমা শিখছে, অনেকে নামাজ শিখছে, তাদেরও কন্ট্রিবিউশন আছে না নাই? তো যারা তাবলিগ করেন, আপনি মনে করবেন না যে সব হক সব সত্য, শুধু আপনি হকের ডিলার এটা মনে করবেন না। সব সত্য হক এটা আপনার বাবার দাদার সম্পত্তি এটা মনে করবেন না। সব দলের মধ্যে হক থাকতে পারে। আমার ভাই তোমার ভাই চলবে না, চলবে লিল্লাহি তাকবীর, আল্লাহু আকবার। তবে ভোটটা যেন ইসলামের পক্ষে যায়। কয়েকটা কারণে গোটা বিশ্বে মানুষ আমাদেরকে চিনে। এর মধ্যে একটা হচ্ছে দুর্নীতি, আরেকটা হচ্ছে অপরিচ্ছন্নতা। আমরা যেখানে সেখানে আবর্জনা ফেলি। দেশের বাইরে গেলে একটু পরিষ্কার চলি, দেশে আসলে যেই সেই। সিঙ্গাপুরে আপনি রাস্তায় থুতু ফেললে জরিমানা মাত্র $300। কত? আমরা আমাদের নেতা নেত্রীদেরকে যেন বাছাই করতে পারি, ঠিকই না? এজন্য ভোট একটা আমানত, আল্লাহর পক্ষ থেকে আমানত। কুল্লুকুম রাঈন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি। তোমরা প্রত্যেকেই দায়িত্বশীল, প্রত্যেকেই আমিন। আর তোমাদের এই আমানতগুলোর ব্যাপারে, এই দায়িত্বের ব্যাপারে ইন দ্য ডে অফ জাজমেন্ট আল্লাহর সুপ্রিম কোর্টের কাঠগড়ায় তোমাদেরকে পাই পাই করে জিজ্ঞেস করবে কে? এজন্য আমার ভোট আমি দেব, যাকে খুশি তাকে দেব না। আমার ভোট আমি দেব, ভালো মানুষ খুঁজে খুঁজে দেব। দলের ভিতরে সঠিক দল আসলে কোনটি, কিভাবে আমরা চিনব, এটি গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। আমাদের বাংলাদেশে আমরা যদি দলগুলোর কথা চিন্তা করি, আমাদের আসলে অবাক হয়ে যেতে হয় যে ইসলামিক দল বলতে আমরা যাদেরকে বুঝি, এই দলগুলো আবার কতভাবে বিভক্ত। আসলে একটা ইসলামিক দল এটা কি একই হওয়া উচিত, না ভিন্ন ভিন্ন হতে পারে? এই কথার উত্তরে প্রথমে আমি বলবো যে সামান্য একটা দোকান অথবা ব্যবসা দিয়ে যদি আমরা চিন্তা করি, আমরা একটা ব্যবসায়িক ক্ষেত্রে যখন ব্যবসা বাণিজ্য করি, যদি এখানে একটাই দোকান থাকে, অন্য আর কোনো দোকান না থাকে, তাহলে যে স্বৈরাচারী মনোভাব তৈরি হওয়া সম্ভব
সেই লোকটা যেভাবে ইচ্ছে সেভাবে আপনার কাছে ব্যবসা করবে, ব্যবহার খারাপ করবে, এটা যেমন সম্ভব, ঠিক তেমনি একটাই দোকান থাকার কারণে যেভাবে আপনি সমস্যায় পড়বেন, ইসলামিক দল যদি শুধু একটাই হয়, কখনো কখনো এমন হতে পারে এটার মধ্যে স্বৈরাচারী মনোভাব তৈরি হতে পারে। এই জন্য ইসলামিক দল অনেক হওয়া এটা দোষণীয় কিছু নয়। এবং নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আল্লাহ রাব্বুল আলামিন যখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যখন ওয়াহি নাজিল করলেন এবং ওহির ভিতরে যখন জানালেন মিন ফাওকিকুম, আযাব আসবে আসমান থেকে, এরপরে তোমাদেরকে ধ্বংস করা হবে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সঙ্গে সঙ্গে বলেন আউযু বিওয়াজহিক, আল্লাহ আপনার কাছে পানাহ চাই, আকাশ থেকে যদি আযাব এসে আমার উম্মত সব মারা যায়, আল্লাহ আপনার কাছে পানাহ চাই, এরকম ভয়াবহ আযাব আল্লাহ আপনি দিয়েন না। এরপর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আল্লাহ রাব্বুল আলামিন যখন জানালেন আউ মিন তাহতি আরজুলিকুম, অথবা পায়ের নিচ থেকে আযাব আসবে, হঠাৎ করে একটা ভূমিধস আসবে, ভূমিধসের কারণে মানুষগুলো অকাতরে মারা যাবে, পায়ের নিচ থেকে আযাব আসবে, মানুষগুলো অকাতরে মারা যাবে, সহিহ বুখারীর হাদিস এটি। এরপর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেকটা বার বললেন আউযু বিওয়াজহিক, আল্লাহ আপনার কাছে পানাহ চাই, আমার উম্মতকে আল্লাহ মাটির নিচ থেকে আযাব দিয়ে আল্লাহ আপনি ধ্বংস করে দিন না। এবার তৃতীয় অপশন দেওয়া হলো আউ ইয়ালবিসাকুম শিয়া, এমন একটা অবস্থা হবে দলে দলে আপনার উম্মত বিভক্ত হবে, ওয়া ইউযিকা বা'দুকুম বা'সা বা'দ, একজন আরেকজনকে মারার জন্য প্রস্তুতি নিবে। এটা হচ্ছে একটা ভয়াবহ বিষয়। যখন এই অপশনটা আসলো, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাতানি আহওয়ানু আও আইসার, দেখা গেল যে উপরের দুইটা থেকে অন্তত আযাব তো আসলো না, উম্মত তো আর মারা গেল না। আকাশ ফেড়ে বড় বড় আযাব এসে যদি উম্মত মারা যায়, ধ্বংস হয়ে যায়, অথবা নিচ থেকে যদি আযাব এসে উম্মত ধ্বংস হয়ে যায়, এই দুইটা অপেক্ষাকৃত নরম, অথবা বলেছেন যে অপেক্ষাকৃত সহজ হচ্ছে না হয় আমার উম্মতের ভিতরে একটু ফাটল থাকলো। এই জন্য অনেক দলাদলি, বিভিন্ন দলে বিভক্ত হওয়া, ইসলামী অনেক দল, যে দলগুলো নানা নামে বেনামে রয়েছে, এদের সবার আমি মহব্বতের একজন হতে চাই। আমি বলতে চাই অন্তত আল্লাহর জমিনে দিন কায়েমের জন্য আপনি এক সেকেন্ড পরে দিন কায়েম হবে এইরকম ব্যক্তি আপনি হবেন না। আপনি একজন আলেম, আপনি কোনো জালেমের পাঁচাটা গোলাম হবেন না। আপনি ইসলাম প্রতিষ্ঠা করার জন্য সংগ্রাম করেন, আপনি চেষ্টা করেন। আস-সাইয়ু মিন্না ওয়াল ইতমামু মিনাল্লাহ, চেষ্টা আপনার পক্ষ থেকে হবে, আল্লাহ পরিপূর্ণতা দান করবেন। এক্ষেত্রে বলবো যারা সবচেয়ে বেশি জুলুমের শিকার, যারা সবচেয়ে বেশি জেল খেটেছে, যারা সবচেয়ে বেশি অত্যাচারিত হয়েছে, জালেম যাদেরকে চিনে, যাদের উপরে জুলুম করতে পারলে জালেম মনে করে ইসলামকে শেষ করে দেওয়া যাবে, এই লোকগুলাকে আপনি বেহক বলতে পারবেন না। যুগে যুগেই এই পরীক্ষায় কারা উত্তীর্ণ আপনারা খুঁজে খুঁজে দেখবেন, এই দায়িত্ব আপনাদের। আল্লাহ নবী বলেন আলা শোনো তোমরা, ইন্নামান ক্বাবলাকুম, তোমাদের পূর্বে এমন জাতি ছিল, ইফতারাকু আলা সিনতাইনি ওয়া সাবঈনা মিল্লাতা, তারা 72 দলে বিভক্ত হয়ে গিয়েছে। আরেক হাদিসের মধ্যে আল্লাহ নবী বলেন বনি ইসরাইল সম্প্রদায় তোমাদের পূর্বে 72 দলে বিভক্ত হয়ে গিয়েছে। ওয়া ইন্না হাদিহিল মিল্লাতা সাতাফতারিকু আলা সালাসি ওয়া সাবঈনা মিল্লাহ, আর এই উম্মত 73 দলে বিভক্ত হবে। আল্লাহ নবী বলেন ওয়াসিনতানে সাবউনা, এর মধ্যে 72 দল হবে ফিন্নার, জাহান্নামে। কয় দল জাহান্নামে? জোরে বলেন কয় দল? আমাদের মাঝে 73 দল, এর মাঝে 72 দল কোথায়? ওয়া ওয়াহিদাতুন ফিল জান্নাহ, আরেকটা দল হবে জান্নাতি। এই দলটার ব্যাপারে নবী বলেন ওয়াহিয়াল জামাআ, ওই দলটা হলো আমি আর আমার নবীর সাহাবা, তাদেরকে যারা অনুসরণ করবে তারাই হলো জান্নাতি দল। একটা দল হবে জান্নাতি, বাকি 72টা হবে জাহান্নামী। আল্লাহ আমাদেরকে হেফাজত করেন, আল্লাহ আমাদের সকলকে হেফাজত করেন। তিরমিজি শরীফের একটা হাদিস শুনেন, হাদিস নাম্বার 3058 নাম্বার হাদিস। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর নবী বলেন এমন একটা জামানা আসবে সাহাবারা তোমরা শোনো, যেই জামানায় আল্লাহর নবী বলেন
তা'মুরুনা বিল মারুফ ওয়া তানহাউনা আনিল মুনকার, অথবা বলছে ইতামিরু বিল মারুফ, তোমরা নেক কাজের আদেশ করতেই থাকবা, আদেশ করতেই থাকবা। দুইটা কথা শিখাবো, আমার সাথে বলবেন। ওয়া তানহাউ আনিল মুনকার, নেক কাজের আদেশ, অসৎ কাজের নিষেধ। নেক কাজের আদেশ বলেন করতেই থাকবো আমরা। নবীজি বলেছেন তোমরা এটা করতেই থাকবা, নেক কাজের আদেশ, অসৎ কাজের নিষেধ তোমরা করতেই থাকবা। কি ফায়দা? লা ইয়াদুররুকুম মান দাল্লা ইযা ইহতাদাইতুম, তোমরা যদি এটা করতে করতে হেদায়েত পেয়ে যাও, কোন পথভ্রষ্ট তোমাদের কোনো ক্ষতি করতে পারবে না। আল্লাহ নবী বলেন তোমরা নেক কাজের আদেশ করতেই থাকবা, অসৎ কাজের নিষেধ করতে করতে এক পর্যায়ে এমন একটা অবস্থা হবে, হাত্তা ইযা রাআইতা শুহান মুতাআ, দেখবা মানুষ কৃপণতাকে মানুষ পূজা করা শুরু করবে। কৃপণতা পূজা করবে, রাখবে খালি না না দিমুনা 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 রাখবে। মানুষ কৃপণতাকে পূজা করা শুরু করবে। শুহান মুতাআত ওয়া হাওয়াত মুত্তাবা, মানুষ নফসের পূজা করবে। নফসের পূজা করা দ্বারা কি উদ্দেশ্য? নফসের পূজা করা দ্বারা উদ্দেশ্য হলো যা মন চায় তা করতে থাকবে, যা মন চায় তা করবে। মোবাইল দেখে দেখে অনেক বিদ্যা শিখবে, শিখার পর মসজিদের ইমামের গিয়ে ভুল ধরবে। বেড়া 16 বছর পড়াশোনা করে মসজিদের ইমাম হইছে, আপনি মোবাইল সকালে একটা দেখে গিয়ে বলতেছেন হুজুর আপনার নামাজে ভুল আছে, পণ্ডিত হয়ে যাবে। হাওয়ান মুত্তাবা, সব নফসের পূজা করবে, হাওয়ান মুত্তাবা, মন চায় তা করবে। এ হলো 2 নাম্বার। যখন দেখবা মানুষ কৃপণতার পূজা করে, হাওয়ান মুত্তাবা, নফসের পূজা করে। 3 নাম্বার ওয়া দুনিয়া মুআসসারাতা, মানুষ যখন দেখবা দুনিয়াকে প্রাধান্য দিয়ে দেয়। 4 নাম্বার, মানুষ যখন দেখবা প্রত্যেকে নিজে নিজে পণ্ডিত দাবি করে বলবে আমারটাই সঠিক, আমি সঠিক। আল্লাহ নবী বলেন ওই অবস্থায় আলাইকা বিখাসাতি নাফসিকা, আপনারা খালি কোন হুজুর কই যামু, আল্লাহ নবী কয় ওই সময় নিজের ঈমান নিয়ে চিন্তা করো। ওই অবস্থায় তুমি তোমার নিজের ঈমান নিয়ে চিন্তা করবা, খুব বেশি চিন্তা করবা। এই কথা বলার পর আল্লাহ নবী বলেন ওই জামানায় কোন মানুষ যদি দ্বীনের উপর অটল থাকে আর ধৈর্য ধারণ করে, আল্লাহ নবী বলেন মিসলুল কবজি আলাল জামরি, তার হাতের মধ্যে আগুন রাখা যতটা কষ্ট, দ্বীনের উপর থাকা তার চাইতে বেশি কষ্টকর হয়ে যাবে। আল্লাহ নবী বলেন লিল আমিলি ফিহা, ওই জামানায় মানে এই জামানার মধ্যে যদি কেউ আমল করতে পারে, এত ফিতনার মাঝে থেকেও যদি কেউ সঠিক আমল নেক আমল করতে পারে, মিসলু আজরি 50 রাজুলা, আল্লাহ নবী কয় সাহাবারা তোমরা 50 জন আমল করলে যেই সওয়াব, ওই জামানায় আমার এক উম্মতের আমল নামায় 50 জনের সওয়াব আল্লাহ দিয়ে দিবেন। এই ফিতনার জামানায় যদি ভালো আমল করেন 50 জনের প্রতিদানের সওয়াব আল্লাহ আপনাকে দান করবেন। কথা কি বুঝে আসছে সবার? এখন আপনি এই জামানায় প্রচুর বেদাতের সম্মুখীন হবেন, এই বেদাতের মাঝে যদি থেকে আপনি আমল করতে পারেন তা আল্লাহ আপনাকে 50 জনের নেক আমল করার সওয়াব দান করবেন। আল্লাহ আমাদের সকলকে বেদাত মুক্ত জীবন গড়ার তৌফিক দান করেন। এখন প্রশ্ন হইল হুজুর তাহলে হক কোনটা? আল্লাহ বলেন সূরা মাইদা আয়াত নাম্বার 3, আল-ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম, আল্লাহ নবীর মাধ্যমে আল্লাহ আমাদেরকে জানায়া দেয়, নবী আপনি ঘোষণা করেন আল-ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম। সাহাবাদেরকে প্রশ্ন করলেন আমি কি আমার দায়িত্ব পালন করলাম? সাহাবারা কয় হ্যাঁ আপনি আপনার দায়িত্ব পালন করেছেন। এই কথাগুলা বলার পর আল্লাহ পাক রব্বুল আলামিন আয়াত নাজিল করলেন আল-ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম, আজকে আমি তোমাদেরকে তোমাদের দ্বীন পরিপূর্ণ করে দিলাম। সূরা আনআমের 153 নম্বর আয়াতে আল্লাহ বলেন নবী আপনি বলেন ওয়া আন্না হাযা সিরাতি মুস্তাকিমান ফাত্তাবিউ, আপনি বলেন এটা আমার রাস্তা, ফাত্তাবিউ এটার তোমরা অনুসরণ করো, ওয়ালা তাত্তাবিউস সুবুলা অনেকগুলা রাস্তার অনুসরণ করবা না। কি করবা না? অনেকগুলা, আমার রাস্তার অনুসরণ করো। যদি অনেকগুলার অনুসরণ করো ফাতাফাররাকু বিকুম আন সাবিলি, তাহলে হেদায়েতের রাস্তা থেকে ওই অনেক রাস্তা তোমারে সরায়া দিবে। আল্লাহ কয় রশি ধরো একটা, আপনারা ধরেন 8টা। হ্যাঁ আল্লাহ কয়টা ধরতে কয়? আপনারা 8টা 9টা 10টা ধরেন কেন? আল্লাহ বলে একটা ধরো, আপনারা না মিছিল দিয়ে 8টা ধরেন। আরে আজীব ব্যাপার, একটা ধরেন। বেশি ধরলে ঝামেলা কি? ফাতাফাররাকু বিকুম আন সাবিলি, হেদায়েত থেকে তোমাদেরকে বেশি রাস্তা সরায়া দিবে। আল্লাহ আমাদেরকে হেদায়েত দান করেন, আল্লাহ আমাদেরকে বেদাত থেকে বেঁচে থাকার তৌফিক দান করেন। এখন হলো এই হক দলটা কোনটা, কিভাবে বুঝবো আমরা হকের উপরে আছি? তিরমিজি শরীফের 2641 নম্বর হাদিসে নবীজি মূলনীতি বলে দিয়েছেন। সাহাবারা ভয়ঙ্কর কিছু কথা জানার পর আল্লাহ নবীকে প্রশ্ন করলেন
ইয়া রাসূলুল্লাহ, কারা হক দল আমরা কিভাবে বুঝবো? হেদায়েত প্রাপ্ত নাজাত প্রাপ্ত একটা দল। আপনি বললেন ৭৩ দলের মধ্যে একটা হলো নাজাত প্রাপ্ত। এই নাজাত প্রাপ্ত দল কারা? নবী জবাব দিলেন, মা আনা আলাইহি ওয়া আসহাবি, আমি আর আমার সাহাবাদের সুন্নাত যারা আঁকড়ে ধরবে তারাই হবে নাজাত প্রাপ্ত, আর তারাই হলো জান্নাতি দল। তাহলে কি শুধু নবী না সাহাবা সহ? নবী সাহাবা এই রাস্তা যারা অবলম্বন করবে তারাই হবে নাজাত প্রাপ্ত দল। তারাই হবে কি দল? নাজাত প্রাপ্ত দল। আল্লাহ আমাদের সকলকে নাজাত প্রাপ্ত দলের অন্তর্ভুক্ত বানিয়ে আমরা যেন জান্নাতি হতে পারি, আল্লাহ তৌফিক দান করেন। আল্লামা সাইদি সাহেব রহমতুল্লাহ আলাইহির একটা কি আছে, বয়ান আছে, আপনারা শুনে দেখেন। যারা সাইদি সাহেব রহমতুল্লাহ আলাইহির ওই দলটা করেন, মরহুম সাইদি সাহেবের সেই দল করেন, অনেকে করেন অনেকে করেন না, কিন্তু করুক না করুক, তারা সাইদি সাহেবের ওই বক্তব্যটা শুনে দেখেন, এবং উনি বক্তব্যটা সঠিক দিয়েছেন। পূজা ইসলামের সাথে সরাসরি সাংঘর্ষিক, একদম মৌলিক সাংঘর্ষিক বিষয়। সেই পূজার ব্যাপারে কাউকে শুভেচ্ছা জানানো নিজের ঈমানকে খাতরা এবং ধ্বংসের মুখে ঠেলে দেওয়া। এটা ঈমান আর কুফরের প্রশ্ন। কোন দলের প্রধান যদি পূজা উপলক্ষে আশীর্বাদ জানায়, শুভেচ্ছা জানায়, আর ওই দল যদি চুপ করে থাকে, তাহলে দলের মুখপাত্র হিসেবে ওই কথা গোটা দলের হিসেবে গণ্য হয়। কোন দলের পক্ষ থেকে যদি পূজায় তাদেরকে শুভেচ্ছা জানানো হয়, তারা আর যাই হোক না কেন ইসলামী দল হতে পারে না, অন্য কোন দল। কেউ বলতে পারে এটা একটা ডিপ্লোম্যাটিক ব্যাপার, এটা দিলে ১.৫ কোটি ভোটারের ভোট পাওয়া যাবে। কার ভোট পাওয়া যাবে? ১.৫ কোটি ভোটারের ভোট পাওয়ার সম্ভাবনা আছে। বুঝতে পারেন? এমন একটা ডিপ্লোম্যাটিক ব্যাপার, কোন মতে ভোটটা নিয়ে সংসদে গিয়ে ইসলামের আলো জ্বালায় দিবা বাজান রে। প্রথম প্রশ্ন, এই দেশে যত ইসলামী দল আছে সবাই নিজেকে আহলে সুন্নাহ ওয়াল জামাত দাবি করে, অথচ এদের মধ্যে অনেকে আছে যারা মাজার পূজা, শিরক, বিদআতের সাথে জড়িত। এখন আমরা কাদেরকে সঠিক মনে করব এবং কারা আহলে সুন্নাহ ওয়াল জামাত? ভাইরা আমার, সঠিক দল, সঠিক মানুষ যে শ্রেণী সঠিকতার উপর আছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদের 2টা মার্কা বলে দিয়ে গেছেন। কয়টা মার্কা? এই মার্কাগুলো যাদের মধ্যে থাকবে, যে ব্যক্তির মধ্যে থাকবে, সে যেখানে থাকুক, যে গ্রুপের হোক, যে বংশের হোক, যে দেশের হোক, যে ভাষার হোক, এবং তার সাথে আপনার চিন্তার অনেক মতপার্থক্য থাকুক, কিন্তু বেসিক ওই 2টা বিষয় তার মধ্যে যদি থাকে, তাহলে এই লোকটা আহলুস সুন্নাহ ওয়াল জামাতের অন্তর্ভুক্ত, এই লোকটা আখিরাতে নাজাত প্রাপ্ত, এই লোকটা কিয়ামতের ময়দানে শেষ হাসি হাসবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইহুদিরা 72 দলে বিভক্ত হয়েছে, আর আমার উম্মত হবে 73 দলে বিভক্ত। এর মধ্যে একটা দল থাকবে, একটা শ্রেণীর মানুষ থাকবে, যে শ্রেণীর মানুষেরা মূলত নাজাত পাবে, তারা হলো মা আনা আলাইহি ওয়া আসহাবি, অর্থাৎ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাহ এবং তার আদর্শ, তার হাদিস, এগুলোকে যারা অনুকরণ করে চলবে, সেই সাথে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবী যারা ছিলেন, তার হাতে গড়া শিষ্য যারা ছিলেন, তাদের আদর্শকে যারা ধারণ করবে, জামাআতুস সাহাবা, এটাকে যারা সম্মান করবে, শ্রদ্ধা করবে, ভালোবাসবে এবং তাদেরকে সামনে রেখে চলবে, এটা আহলুস সুন্নতি ওয়াল জামাআ, জামাআ মানে জামাআতুস সাহাবা, এটা তাদের 2টা মার্কা। এই মার্কা যাদেরকে আছে আপনি তাদেরকে সঠিক মনে করবেন। কেউ নিজেকে সঠিক মনে দাবি করলেই তো হবে না। আজকাল অনেক দল বের হয়েছে যারা নিজেদেরকে নাম দেয় তাওহীদের দল। কি নাম দেয়? তাওহীদের দল। হিজবুত তাওহীদ মানে তাওহীদের দল। কিন্তু আপনি যদি জিজ্ঞাসা করেন তাওহীদ শব্দটা শুদ্ধ উচ্চারণে একটু বলেন, আরবিতে তাওহীদ, এ হা যথাস্থান থেকে উচ্চারণ সঠিকভাবে তাদের শতকরা কয়জন করতে পারবে, এটা নিয়ে আমার যথেষ্ট যৌক্তিক সন্দেহ আছে। আপনি নিজেও চেক করে দেখতে পারেন। অথচ দাবিতে এরকম অনেক চটকদার দাবিওয়ালা মানুষ এখন দুনিয়াতে বের হয়েছে। অতএব ভাই আমার, দাবির কাজ না, এটা কাজের কাজ। যেই মুসলমান সুন্নাহকে অনুসরণ করে, সে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাহর আলোকে নিজের জীবনকে সাজাবে, প্রতিটা কাজ করবে। নাম দিচ্ছেন তাওহীদের দল, সুন্নতের নামগন্ধ আপনার আশেপাশে নাই। নাম দিচ্ছেন আপনি আহলুস সুন্নাহ, অথচ আপনি বিদআত ছাড়া কোনো কিছু আপনার মধ্যে নাই। তাহলে এটা কোনো আহলুস সুন্নাহ জামাত হতে পারে? কাজ দেখে কাজ, নাম। তারা ইসলাম বাদ দিয়ে অন্য দল করে, তারা জান্নাতে যেতে পারবে কিনা? আগে তো বুঝতে হবে ইসলামী দল কোনটা। গণতন্ত্র করে ইসলামী দল করা যায় না, পশ্চিমাদের কথা শুনতে হয়। সম্পূর্ণ খেলাফতের আদলেই ইসলামী দল হয়।
সেই রকম খেলাফতের দল থাকলে ওইটা বাদ দিয়া রাজনীতি করে আপনি মুক্তি লাভ করতে পারবেন না। অতএব পরিচয় কি হবে? বাঙালি, বাংলাদেশি, জাতীয়তাবাদী। আমাদের পরিচয় কি? মুসলমান। এই পরিচয়কে ভোটের হিসাব করতে যে গোপন করা যাবে, ব্যবসার স্বার্থে, চাকরির স্বার্থে, ভোট ব্যাংক বাড়াতে, মনে রাখবেন বাংলাদেশের রাজনৈতিক নেতারা মনে রাখবেন, ভারত আর আমেরিকার দাবিদারি করে ক্ষমতায় যাওয়া যাবে না। ক্ষমতায় যেতে পারলেও ক্ষমতায় টিকা যাবে না। আল্লাহর তাওহীদের সাথে লড়াই করে কেউ ক্ষমতায় যেতে পারবে না বাংলাদেশে। আমরা মুসলিম। পরিচয় কি? আমাদের প্রিন্সিপাল আইডেন্টিটি, মৌলিক পরিচয়, আমরা মুসলমান। আল্লাহর নির্দেশ, মুসলমান না হয়ে মৃত্যুবরণ করো না। সুবহানাল্লাহ। এখন আসেন, মুসলিম কিভাবে হব? মুসলিম মানে আত্মসমর্পণকারী। মুসলিম মানে তো সম্মানিত দর্শক শ্রোতা, আশা করি সম্পূর্ণ ভিডিওটি দেখেছেন এবং সবকিছু বুঝতে পেরেছেন। দর্শক, আপনার ভোট আপনার আমানত। আপনার আমানতকে টাকার কাছে আপনি বিক্রি করে দিবেন না। আপনার আমানতকে সঠিক জায়গা আপনি প্রয়োগ করবেন, যার মধ্যে নৈতিকতা আছে। যে ব্যক্তি দেশের টাকা পাচার করবে না, যে ব্যক্তি ঘুষ খাবে না, যে ব্যক্তি চাঁদাবাজি করবে না, যে ব্যক্তি সমাজে বিশৃঙ্খলা সৃষ্টি করবে না, তাকেই আপনি আপনার মূল্যবান আমানতের ভোটটা দিবেন। কোন লোভে পড়ে বা কারো কথায় ভোট দিবেন না। আপনার বিবেক বুদ্ধি দিয়ে আপনি ভোট দিবেন। মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আমাদের সকলকে সঠিক বুঝ দান করেন। আমিন আমিন। তো দর্শক, আজকের এই ভিডিওটি এ পর্যন্ত। আজকের এই ভিডিওটি ভালো লাগলে লাইক এবং শেয়ার করে দিয়েন। আর হ্যাঁ, নিত্য নতুন আপডেট ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হবে নতুন ভিডিওতে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন। ফি আমানিল্লাহ।